বেড়ে যাবে। ছেলেটা আছে বংশালে আর মেয়েটা আছে লন্ডনে। ছেলেটা আছে বংশালে, মেয়েটা আছে লন্ডনে। দুইজনে কথা বলছে। কথা বলতে বলতে পরনের কাপড় খুলে দিল। দুইজন উলঙ্গ নগ্ন অবস্থায় একজন আর একজনকে দেখছে, কথা বলছে। দুইজনের মাঝে 5000 কিলোমিটার ব্যবধান। অবাক দুনিয়া। আপনাকে আমি গোপন পাপের কথা আর কি দিয়ে বুঝাবো? আমি তো তেমন বুঝি না, আপনি আমার চেয়ে শতগুণ বুঝেন। আল্লাহর নবী বলছেন, আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। আমি মনে হয় বুঝাতে পারছি না কথা। আমাদের নবী বলছেন, আমার জীবনে বড় ভয় আমার উম্মতের উপরে আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটাই আমার ভয়। গোপন পাপের যে কত যন্ত্রপাতি বের হয়েছে তা মানুষই জানে না। একটা মোবাইলে যে জেনার মেয়েদের কত ফাংশন আছে তা যে ব্যবহার করে সেও আজও জানে না। আল্লাহর নবী যা বলেছেন তার বাস্তবতা কেমন দেখেন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াদনু মিন খালকিহি ইস্তাগফিরু মান ইয়াগফিরু মান ইস্তাগফির। নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন, যেই ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন। নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন, যেই ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন। নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন, যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন। ইল্লাল বাগিন বেফারজেহা, তবে যার জেনার সম্পর্ক আছে তাকে আল্লাহ ক্ষমা করেন না, তার দোয়া কবুল হয় না। এই ছেলে, তুমি দাখিল পরীক্ষা দিলা তাই না? এখন থেকে তুমি আল্লাহকে বলছো, আল্লাহ আমাকে একটু রেজাল্টটা ভালো করে দিও, আমার জন্য গোল্ডেন আছে, আমার জন্য প্লাস আছে। শোনো, তুমি মোবাইলে প্রেমের গল্প করো, তোমার বয়স যদি আল্লাহ 100 বছর বাড়িয়ে দেয় আর 100 বছর যদি দোয়া করতে থাকো আর যদি মোবাইলে প্রেমের গল্প হয়, তোমার দোয়া কবুল হবে না, আল্লাহর নবী বলেছেন। শোনো, তোমার মা তাহাজ্জুদ পড়ে, তোমার মা দিন রাত হাত তুলে বলছে, আল্লাহ আমার ছেলেটাকে A+ দিও, আমার ছেলেটাকে গোল্ডেন দিও। এই ছেলে, তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে প্রেমের গল্প করে। তোমার মা যদি দিন রাত কাঁদে, অঝোর নয়নে চোখের পানি ঝরে, তবুও তোমার মায়ের দোয়া কবুল হবে না, আল্লাহর নবী বলেছেন। আমি হয়তো বা বুঝাতে পারলাম না। আল্লাহর নবী বলেছেন, যে ক্ষমা চাই তাকেই ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ থাকেন মানুষের পাশে, আল্লাহ থাকেন মানুষের পাশে, যে যা চাই তাকেই তা দিয়ে দেন। তবে যার জেনার সম্পর্ক আছে আল্লাহ তার কথা শোনেন না। না, বুঝাতে পারলাম না, বুঝাতে পারিনি মনে হয়। নয় আবার বলি, মানুষ যদি আল্লাহর কাছে চায় তা আল্লাহ দেন। বিশেষ করে রাতে, রাত দুপুর যখন হয় তখন সব দরজা খুলে দেওয়া হয়, যে যা চায় তাকেই তা দেওয়া হয়। রাত 12টার পরে সব দরজা খোলা, যে যা চাইবে তাকে তা দেওয়া হবে। তবে ইল্লাল বাগিন বেফারজেহা, যার জেনার সম্পর্ক আছে সে যতই কান্নাকাটি করে চাকনা করে আল্লাহ তাকে দেবেন না, তার পাপ ক্ষমা হবে না। তোমার মার দোয়া কবুল হবে না, তোমার দোয়া কবুল হবে না। 100 বছর বয়স বেশি হয়ে গেল হবে না। আমি কি বুঝাতে পেরেছি? জেনা কি জিনিস? প্রথমে তো বলেছি জেনাতে 3টা বিপদ আছে। সিরিয়াল মনে আছে তো? এই 4 নম্বর যোগ করে নেন, বরং 4টা বিপদ আছে। একটা, মহামারী হবে, কলেরা হবে, অল্প বয়সে মরণ হবে। 2, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, ডাক্তার চিনে না। 3, একদিনও ভিক্ষুক হবে, নিঃস্ব হবে, নিঃস্বতা নেমে আসবে। 4, তার কোনো দোয়া কবুল হবে না। 4টা বিপদ। তখন 3টা বিপদের কথা বলেছিলাম, এখন 4টা বিপদ বললাম। মনে থাকবে কি? যাওয়ার সময় বারবার বলবেন। আর একজন সাথে আছে, বলবেন, আহমদ কি বললো গো? আব্দুল রাজ্জাক সাহেব বললেন যে 4টা বিপদ। সিরিয়াল বলো তো কি কি তোমার মনে আছে? আমি যেন কি কি বললাম, খুব মনে করে রেখেছিলাম, এখন আর খুঁজে পায় না। তুমি তো বলো তো কি কি, এটা মুখস্থ করে নেবেন।
সাথে রাখেন তো দেখা যাক কি হয়, কতদূর আগাই, আল্লাহর তো দয়া আছে।